আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে খুবই শক্তিশালী একটি বশীকরণ তদবির, একটি বশীকরণ আমল আমরা শিখে নিব। ঠিক আছে, তো এটি খুবই পাওয়ারফুল, খুবই কার্যকারী। কারোর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, সে যদি এখন আপনাকে বলেও গিয়ে থাকে, আবার নতুন করে আগের মতো তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা মহব্বত জেলে উঠবে। আপনাকে সেরে দূরে সরে গিয়ে থাকলেও চলে আসবে। অনেকে বলেন যে হুজুর, আমার স্ত্রী এখন আমার সাথে ঘর সংসার করতে চায় না বা আমার কাছে আসতে চায় না, তো সে দূরে থাকলে আপনার কাছে আসবে, কিংবা আপনার স্বামীও আপনার কাছে চলে আসবে। আপনার মনের মানুষ আপনাকে ছাড়া আর কোনো কিছুই বুঝবে না ইনশাল্লাহ। এই কোরআনী পদ্ধতিতে বশীকরণ, এটি সরাসরি কোরআনের আয়াত দিয়ে কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটি খুবই কার্যকারী। আপনি নিজেই এই বশীকরণের আমলটি করতে পারবেন যদি ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি পবিত্র কোরআন থেকে আমি মনসুরুল হক মফিদির সাথে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজে আল্লাহর রহমতে করে নিতে পারেন, দূর থেকে এবং কাছে থেকে, যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। ঠিক আছে, তো আসুন, এই যে আগে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক ভেঙে গেছে, বা আগে বিয়েতে রাজি ছিল, এখন বিয়েতে রাজি না, বা আমার সাথে ঘর সংসার করতে চায় না, বা আমাকে সে কথা দিয়েছিল বিয়ে করবে, বা আগে একটা গভীর সম্পর্ক ছিল, আমাকে ছাড়া কিছুই বুঝতো না, এখন সে আমার নামে শুনতে পারে না, আমাকে দেখতে পারে না, বা আমাকে ছেড়ে দূরে চলে গেছে, কিন্তু আমি তো তাকে ছাড়া বাঁচি না বা থাকতে পারি না। এই যে এই সমস্যাগুলা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। যেহেতু আমি এই লাইনে দীর্ঘদিন যাবৎ তদবিরের কাজ করি, সেজন্য অনেক দিনই ভাই বোনেরা বিপদে পড়ে, মুসিবতে পড়ে। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমার সাথে সাক্ষাৎ এসেও বলেন। আবার অনেকে বিশ্বের অনেক দেশ থেকে যারা বাংলা ভাষা বোঝে, তো মোবাইলেও কিন্তু কথা বলেন। তো আল্লাহর রহমতে আমার কাছ থেকে তদবির নিয়ে ইনশাল্লাহ অনেকেই ভালো ফলাফল পেয়ে তারা কিন্তু সুন্দরভাবে এখন তাদের মনের মানুষ নিয়ে বিয়েতে রূপান্তরিত হয়ে জীবনযাপন করছেন, বা স্বামী স্ত্রী মিল মহব্বতে জীবনযাপন করছেন। তো একটা কথা মনে রাখবেন, সমস্যা যদি থাকে, আল্লাহ তাআলা তার এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কিন্তু সমাধানও কিন্তু রেখে দিয়েছেন। সমস্যা আছে যত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার চেয়ে বেশি সমাধান কিন্তু রেখে দিয়েছেন। কিন্তু কোরআনের কোন জায়গা থেকে কিভাবে সমাধান নিতে হবে এটা হয়তো আমরা অনেকেই জানি না। ঠিক আছে, তো আসুন আমি সুন্দর করে আপনাদের একটা বিষয় শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আপনারা আমলটি করতে হবে কিভাবে। এটা আপনাকে যে কোনো বুধবার দিন, অর্থাৎ বুধবার সারাদিন যাওয়ার পরে যে রাত হবে সেই রাতে, বুধবার সারাদিন অতিক্রম করার পরে যে রাত হবে সেই রাতে, এশার নামাজের পর, ঠিক আছে, আপনি সুচ আমাদের টাঙ্গাইলে সুই বলে, সুই আগের যেটা দিয়া সেটা মা বোনেরা কাঁথা সেলাই করতো, খেতা বোঝেননি? কাঁথা সেলাই করতো, খেতা সেলাই করতো। তো শুদ্ধ ভাষায় কাঁথা, আমাদের এই আঞ্চলিক ভাষায় বলে আমাদের টাঙ্গাইলে বলে খেতা। তো এই সুই আর কি, এটা সহজভাবে আপনাদের সাথে একটু মজা করে কথাটা বললাম। তো এইরকমভাবে ছোট আপনি 32টা সুই নেবেন, 32টা সুই নেবেন। ঠিক আছে, দোকান থেকে সুই সংগ্রহ করবেন। তো 32টা সুই নেবেন। ঠিক আছে, তো এরকম আছে। এখন ওই সুই না পাওয়া গেলে সেলাই মেশিনে যে কাজ করে সুই, ওগুলা ছোট সুই আছে, ওগুলাও চলবে। সুচ আর কি, সুই যেটা, তো আপনার অর্থাৎ এক পাশে, পিছনের পাশে সেটার ছিদ্র থাকে আর কি, সামনে চোখা থাকে। তো এরকম 32টা ছোট সুই নেবেন, সুচ নেবেন। নেওয়ার পরে আপনি এই যাকে বশ করতে চান, যাকে বাধ্য করতে চান, তার নাম, পিতামাতার নাম, তার চেহারা মনে কী করবেন, খেয়াল করবেন, উচ্চারণ করে মনে খেয়াল করবেন, আল্লাহ এই আমলের ওসিলা করে তার অন্তরে আমার ভালোবাসার আগুন জ্বেলে দাও। সে যাতে আমাকে স্মরণ করে, আমার ভালোবাসা তার অন্তরে বাড়াইয়া দাও, এবং সে যাতে দূরে থাকলেও আমার কাছে চলে আসে, আমার সাথে ফোন দেয়, কথা বলে, যোগাযোগ করে, বা বিয়েতে রাজি হয়, যেটা মনে চায় আর কি, এরকম বলবেন। বলার পরে আপনি
এই যে একটা দোয়া আছে, দোয়া মানে এটা সরাসরি পবিত্র কোরআনুল কারীমের আয়াতের অংশ আর কি, ঠিক আছে। এটা সম্ভবত আয়াতটা সূরাতুল আদিয়াতের মধ্যে আছে। একটু বাহির করে আপনাদেরকে দেখি, আমি নিজেও একটু শিওর হই। এটা সম্ভবত হ্যাঁ সূরাতুল আদিয়াত 30 নম্বর পারা শেষের দিকে, ঠিক আছে। আদিয়াত এর আপনার এটা 8 নম্বর আয়াত, আদিয়াতের 8 নম্বর আয়াত, ঠিক আছে। এই আয়াতটিকে আপনারা 11 বার করে পাঠ করবেন। আয়াতটি কি? ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। এটা সূরাতুল আদিয়াত 30 নম্বর পারা শেষের দিকে। এই দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই সূরাতুল আদিয়াতের আপনার 8 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। এটাকে 11 বার করে পাঠ করবেন। পাঠ করে হ্যাঁ অর্থাৎ আগে পরে 3 বার দরুদ শরীফ পড়ে নিলে এটা ভালো, ঠিক আছে। এটা পড়ে নেবেন, পাঠ করে পরে আপনার মাঝখানে এই আয়াতটাকে ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ 11 বার পাঠ করে হ্যাঁ আপনার শেষে 3 বার দরুদ শরীফ পড়ে যাকে বশ করতে চান, যাকে বাধ্য করতে চান, তার নাম বা চেহারা, মা বাবার নাম যতটুকু জানা সেটা মনে মনে খেয়াল করবেন, যেরকম চান এটা মনে মনে খেয়াল করে এই সইটাকে আপনারা আগুনের মধ্যে কী করবেন, জ্বালাবেন। 10-15 মিনিট, আধা ঘন্টা এরকম জ্বালান, আগুনের মধ্যে রেখে দেন। আগুনের মধ্যে জ্বালাইলে দেখবেন এটা আগুনের মধ্যে জ্বালানোর সাথে সাথে তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসার আগুন জ্বেলে উঠেছে। সে আপনার কাছে আসার জন্য ছটফট করবে বা সে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। তো এরকম একটা আপনার প্রতি তার গভীর একটা টান, আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত তৈরি হয়ে যাবে, যেটা আগে ছিল না, ঠিক আছে। তো এটা খুবই কার্যকারী, আমলটি আপনারা করবেন। তবে কোনো হারাম সম্পর্কের ক্ষেত্রে করিয়েন না, নাজায়েজ সম্পর্কের ক্ষেত্রে করিয়েন না। যত যদি কাউকে সত্যিকারের ভালোবাসা থাকেন বিয়ের জন্য করতে পারেন, যেহেতু এটা হালাল পদ্ধতি পথ, এবং সেই ক্ষেত্রে স্বামী দূরে আছে, স্ত্রী দূরে আছে, বা এই ধরনের হালাল জায়েজ ক্ষেত্রে কাজগুলো করেন, তাইলে ভালো ফলাফল পেয়ে যাবেন। যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং যে কোনো মতামত আপনি আমার ইউটিউব চ্যানেল এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে কথা বলে মতামত জানাতে পারেন, কিংবা আপনি কমেন্টস বক্সেও জানাতে পারেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই। যারা স্বামী স্ত্রী নিয়ে সমস্যার মধ্যে আছেন, বা মনের মানুষ নিয়ে সমস্যার মধ্যে আছেন, বা এরকম আপনজন নিয়ে সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনাদের এই সমস্যাগুলোকে দ্রুত পবিত্র কোরআনুল কারীমের উসিলায় সমাধান দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সাথে কবুল করুক, ঈমানের সাথে কবুল করুক, কোরআনুল কারীমের সাথেই কবুল করুক। হ্যাঁ, মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু যাতে আপনাদেরকে আমি শিখাতে পারি, জানাতে পারি, বুঝাতে পারি, সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।